নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী ছিলে যারা 2024 সালে পরীক্ষা দিয়েছিলে, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে আগামী 2 মে এবং 8ই মে। সে সম্পর্কে একটি ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পূর্বেই জানিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টকে চেক করতে পারবে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাদের রেজাল্ট আউট হতে চলেছে 2 মে। তো কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে বা কিভাবে দেখতে হবে, কি কি তথ্য লাগবে, সম্পূর্ণটা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সম্পূর্ণটা তোমরা জানতে পারবে যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে কি কি তথ্য দিয়ে কিভাবে তোমরা কটা নাগাদ রেজাল্ট দেখতে পাবে বা কটা নাগাদ তোমরা স্কুল থেকে তোমাদের মার্কশিট তুলতে পারবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো দেখো আমার প্রিয় ভাই বোন এবং ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে একটা নোটিফিকেশন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিক বোর্ডের তরফ থেকে। ডেটটা দেখো 26/4/2024, অর্থাৎ 26 তারিখেই কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছিল। এই নোটিশে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। চলো এই নোটিশটার একটু স্ক্রল ডাউন করলে তোমরা নিচের দিকে দেখতে পাবে। আচ্ছা, তার প্রথম এই নোটিশটা তোমরা যদি নিজেরা পড়ে দেখতে চাও তাহলে অবশ্যই করে এই ভিডিওর নিচে দেওয়া দেখো একটা ডেসক্রিপশন লিংক আছে, সেখানে আমি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিংক দিয়ে রেখেছি। সেই গ্রুপে তোমরা সহজেই জয়েন হয়ে যাও এবং এই পিডিএফটা আমি কিন্তু আমাদের সেই গ্রুপে আপলোড করে রেখেছি, সেখান থেকে খুব সহজে তোমরা ডাউনলোড করে নিজেরাও পড়ে নিতে পারো। আর চাইলে এই ভিডিও থেকে একটু মনোযোগ দাও, তাহলে ভিডিও থেকেও তোমরা ইনফরমেশনটা জানতে পেরে যাবে। তো দেখো, এই নোটিশটা তোমাদেরকে যেমন জানালাম যে 26 এপ্রিল নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে প্রেস নোটের যে জায়গাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দাও। দেখো, এখানে বলা হয়েছে দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্ন, দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2024 উইল বি অ্যানাউন্স। তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছে 2nd মে, অর্থাৎ 2রা মে 2024। তো এখানে যেটা বলা হয়েছে যে সকাল 9টার সময়, অর্থাৎ 2রা মে সকাল 9টায় একটা প্রেস কনফারেন্স করা হবে, যে কনফারেন্সের মাধ্যমে একটা ছোট ইনফরমেশন তুলে ধরা হবে, যেখানে জানানো হবে যে এই বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় কে প্রথম স্থান অধিকার করেছে, কে দ্বিতীয়, কে তৃতীয়, এইভাবে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো প্রতি বছর ন্যায় এবছরও একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই তথ্যগুলোকে উপস্থাপন করা হবে। এর পাশাপাশি কোন জেলা এগিয়ে কোন জেলা পিছিয়ে রয়েছে, এই সমস্ত একাধিক যে তথ্য তোমরা প্রত্যেকেই জানো প্রতি বছর প্রেস কনফারেন্সের মাধ্যমে বোর্ডের তরফ থেকে জানানো হয়ে থাকে। তো এবছরও তার বিকল্প নয়। তো 2 তারিখে সকাল 9টা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেরকম এবছরের যে মাধ্যমিকের তথ্য তা উপস্থাপন করা হবে। তো চলো এরপরে যেটা দেখো, তোমরা একটু মনোযোগ দাও। এরপরে যেটা বলা হয়েছে, দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন ফলোয়িং ওয়েবসাইট। তো এখানে টেবিল 2-তে যেটা জানানো হবে, পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে, যে ওয়েবসাইটগুলো এখানে জানানো হয়েছে। তোমরা রেজাল্টটা দেখতে পাবে সকাল 9:45 থেকে 2রা মে, অর্থাৎ 2/5/2024 যেদিন তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, তোমরা কিন্তু সকাল 9:45 থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। তো সকাল 9টা সার্ভার যদি একটু সমস্যা না হয়ে থাকে তাহলে সকাল 9:45 দেখতে পাবে, অযথা তোমরা 9:30 বা 10টা থেকে কিন্তু তোমরা রেজাল্ট খুব সহজেই চেক করতে পারবে। চলো আরো যা বিস্তারিত বলা হয়েছে দেখো, যে স্কুল উইল গেট দ্য মার্কশিট এন্ড সার্টিফিকেট ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ বোর্ড অফ সকাল 10টা। দেখতে পাচ্ছ এখানে 2/5/2024, অর্থাৎ যেদিনই তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, তোমরা তো সকাল 9:30টার সময় অনলাইনে মোবাইল কিংবা কম্পিউটার থেকে চেক করে নিতে পারছো। এর পাশাপাশি তোমাদের যে মার্কশিট বা সার্টিফিকেট স্কুল থেকে যেটা তুলতে হয়, সেটা তোমরা সকাল 10টা থেকেই তুলতে পারবে 2/5/2024, অর্থাৎ 2রা মে 2024। ডেটটা তোমরা দেখে নাও। চলো এরপরে দেখে নেব যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। নিচের টেবিল 2-তে বলে দেওয়া হয়েছে যে টেবিল 2-তে যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তো এখানে দেখো, তোমরা একটু লক্ষ্য করো যে টেবিল 2 এখানে যেটা রয়েছে, এই টেবিল 2-তে যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, দেখো এখানে অনেকগুলো ওয়েবসাইটই রয়েছে। তো দেখো টেবিল 2-তে আমি যে সমস্ত ওয়েবসাইট এখানে রয়েছে, একাধিক ওয়েবসাইট রয়েছে, আমি তোমাদের সামনে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। এরপরে 2 তারিখে যেদিন তোমাদের রেজাল্ট আউট হবে,
সেদিনকে তোমরা এই যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো দিয়ে চেক করতে পারো। এই কারণেই বলছি স্ক্রিনশটটা দিয়ে রাখতে, কেননা ধরো তোমার প্রথম ওয়েবসাইটে ওই দিনকে কাজ করছে না বা সার্ভার ডাউন রয়েছে, তাহলে তুমি দ্বিতীয় ওয়েবসাইট দিয়ে চেক করতে পারো, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা দিয়ে চেক করতে পারো। এইভাবে কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে, তোমরা চেক করতে পারো। টেবিল 1-এ যেটা রয়েছে নেম অফ দ্য সাব ডিভিশন, অর্থাৎ তোমার সাব ডিভিশন অনুযায়ী কিন্তু এখানে ক্যাম্প অফিসের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো টেবিল 2, অর্থাৎ এই টেবিল 2 যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলো আমি দু একটা বলে দিচ্ছি। দেখো যে www.wbbsc.wb.gov.in এটা সরকারি যে ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের বোর্ডেরই নিজস্ব ওয়েবসাইট। এর পাশাপাশি www.results.shiksha এই ওয়েবসাইটটিকেও তোমরা দেখতে পারো। এছাড়া www.tv9hindi.com, এছাড়া tv9bangla.com, এছাড়া তোমরা একাধিক ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা যেমনটা বললাম টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে এই পিডিএফটাকে বা এই পিডিএফ পেজটাকে তোমরা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দিতে পারো। তোমাদের কাজে লাগবে 2 তারিখে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন। তোমরা তো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট খুব সহজেই চেক করতে পারছো 2 তারিখে। তো 9:45 থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। এর পাশাপাশি তোমরা চাইলে ডাউনলোড মোবাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা তোমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে মাধ্যমিক পরীক্ষা 2024 বলে যখন সার্চ করবে একটা অ্যাপস দেখতে পাবে, সেটাও ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে। এরপরে 2 তারিখে তোমরা খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে যেমনভাবে চেক করতে পারবে সেরকম কিন্তু এই অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবে। এই অ্যাপসটা না ডাউনলোড করলেও তোমরা দ্বিতীয় আরেকটা অ্যাপস লঞ্চ করা হয়েছে বোর্ডের তরফ থেকে, যেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট বলে আরেকটা অ্যাপস রয়েছে, সেটাও তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে খুব সহজেই। তোমরা চাইলেই এখন সেটাকে ইনস্টল করে রাখতে পারো, তবে রেজাল্টটা চেক করতে পারবে তোমরা 2 তারিখে। এর পাশাপাশি আরো একটা অ্যাপস রয়েছে, সেটা হলো ফার্স্ট রেজাল্ট। এটাও তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে অ্যাভেলেবেল এবং ফ্রি অফ কস্ট, এবং এটা একদমই ফ্রি অফ কস্ট তোমরা ইনস্টল করে নিতে পারো এখন। যেমনটা বললাম তোমরা 2 তারিখে কিন্তু এই অ্যাপসগুলোর মাধ্যমে চেক করতে পারো। এছাড়াও যে একাধিক ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে চেক করতে পারো। এবার তোমাদের জানাবো যে কিভাবে রেজাল্ট চেক করতে হবে। তো দেখো 2 তারিখে যেমনটা জানানো হয়েছে যে বোর্ডের তরফ থেকে 9:45 নাগাদ তোমরা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে, এবং 10টার সময় তোমরা স্কুল থেকে তোমাদের যারা পাস করছো তাদের মার্কশিট এবং যে সার্টিফিকেট তা তোমরা কালেক্ট করতে পারবে। তো তোমরা যখন অনলাইনে 9:45 নাগাদ রেজাল্ট চেক করবে সেই সময় তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে যে রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, এই দুটো দিয়েই কিন্তু সচরাচর প্রতি বছর রেজাল্ট চেক করা যায়। এবছরও তার বিকল্প হবে না। তো তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে দেখো খুব সহজেই তোমরা তোমাদের যে রোল নাম্বার, এক্সাম রোল নাম্বার তোমরা পেয়ে যাবে। এক্সাম রোল নাম্বারটা 9:45 নাগাদ ওয়েবসাইট ভিজিট করার পরে ইনপুট করবে। পুট করার পর তারপরে দেখতে পাবে ওখানে যে ডেট অফ বার্থ তোমাকে উল্লেখ করতে হবে। ফরম্যাটটা হবে ডেট, তারপরে দেবে মান্থ, তারপরে ইয়ার, অর্থাৎ প্রথমে তোমার জন্মের তারিখ, তারপরে তোমার জন্মের মাস, তারপরে তোমার সেই বছরটা উল্লেখ করে দেবে। এরপরে তোমার এখানে একটা সাবমিট অপশন পাবে, সেই সাবমিট অপশনে ক্লিক করলে তুমি খুব সহজেই তোমার রেজাল্টটাকে চেক করে নিতে পারবে। তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো তোমার একটা সেখানে একটা তথ্য দেওয়া হবে। তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।